ভাঙাবো আমি একটু ভিডিও করি। জামাই বাবু ভাঙে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়া হাসান বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের জন্য একটি জামাই ডালা নিয়ে হাজির হয়ে গেলাম। কেন এই জামাই ডালা সেটা কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন। জানুয়ারি মাসে 1 তারিখ আপনাদের ভাইয়ের জন্মদিন ছিল, আর আমি সব সময় ওর জন্মদিনটা একটু স্পেশালভাবে পালন করার চেষ্টা করি। যদিও জন্মদিন পালন করা উচিত না, কিন্তু তারপরেও আর এবছর তো আমাদের কাছে আরও বেশি বিশেষ একটি বছর। আপনারা যারা আমাকে সব সময় ফলো করেন তারা জেনে থাকবেন যে আপনাদের ভাইয়া খুবই অসুস্থ। তো সব সময় আমার ভিতরে একটা ভয় কাজ করে, হারানোর ভয় আর কি। যাই হোক, স্মৃতি করে রাখার জন্য যদিও একটু দেরিতে আর কি করেছি, তারপরও জন্মদিনটা আর কি ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে করেছি। তা আজকে আমি এই জামাই ডালাটা করেছি শুধু আপনাদের ভাইয়ার জন্য না, সাথে আছে আমার তিনটা দেবর। আপনাদের ভাইয়ার বাম হাতের সাইডে যে আছে ওপেল ভাই, সে আমার দেবর। আবার আপনাদের ভাইয়ার রাইট সাইডে যে আছে সে আমার আরও বেশি কাছে, আমার আপনাদের ভাইয়ার চাচাতো ভাই। আর আরেকটা ভাইয়া আছে, সেটাও আমার একটা দেবর। তো এই শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আপনাদের ভাইয়াকে বর পাতে যেভাবে দেয়া হয় বিয়ের দিন, সাথে তো আমার 2 ছেলে আছে, সবাইকে নিয়ে আপনাদের ভাইয়াকে জামাই ডালাটা দিয়েছি। এখানে আরও কয়েকজন অ্যাড হওয়ার কথা ছিল, তারা আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে। তাদেরকে আপনারা একটু পরে আস্তে আস্তে দেখবেন। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমি দুপুরে খাবারের আয়োজন করেছি, 2টা তখন বাজে। সবাইকে আমি টাইম দিয়েছিলাম 12:30টায় যেন চলে আসে, কিন্তু এখনও আমার আরও 3 জন গেস্ট আসেনি। তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর সাধারণত আমরা লাঞ্চটা খেয়ে থাকি 1টা থেকে 2টার মধ্যে। আপনাদের ভাইয়ার তো এখন ওষুধ খাওয়া সব কিছু টাইমলি করতে হয়। তাই আমি খাবারটা দিয়ে দিয়েছি, সবার জন্য অপেক্ষা করতে করতে 2টা তো বাজিয়ে দিলাম। তারপরও অনেকে আসেনি, তারা অন দ্য ওয়েতে আছে, তাদের আসতে আরও প্রায় ঘন্টাখানেকের মতো লাগবে, সেজন্য আমি খাবার দিয়ে দিয়েছি। খাবার যখনই আপনাদের ভাইয়া খাবারে হাত দিয়েছে, ঠিক সেই সময়ই আমার এক ছোট বোন এবং তার হাজব্যান্ড এসেছে নিচে। তাদেরকে আমার ছোট ছেলে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি, ঘরোয়া পরিবেশে, একেবারে দেশের ইমেজটা। আজকে যদি আমি দেশে থাকতাম, এই যে আমার ছোট বোন এবং তার হাজব্যান্ড চলে এসেছে, এরা কিন্তু আমার বাসার খুবই কাছে থাকে, আমার বাসা থেকে 1 স্টেশন পরে। তো আপুটার নাম হচ্ছে মৌ, আর ভাইয়াটার নাম আমি আসলে জিজ্ঞাসা করিনি। যাই হোক, মৌ আপু চলে এসেছে। মৌ আপুদের বাড়ি হচ্ছে কুমিল্লায়। তা আমি বলছিলাম যে এতক্ষণ তো বরের পক্ষের লোকেরা ছিল, এখন বউয়ের পক্ষের লোকও এসেছে। যাই হোক, আমরা গল্প করতে করতে খাবারটা খেয়ে ফেলেছি। মৌ আপুর সাথে আপনাদের পরে মিট করিয়ে দেব। এখন খাবার টেবিলেই দেখুন ওনারাও ঘরে ঢুকেছে, আমিও ধরে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছি। সবাই একসাথে মিলে ডালা নিয়ে খাচ্ছি আর কি, একেবারে বিয়েবাড়ির আয়োজন। আপনারা সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে আগের মতো আমার সাথে আরও ভিডিও বানাতে পারে। তা আমি সবাইকে দিচ্ছি, আর মৌ আপু বারবার বলছে আপু বসেন বসেন। আমিও বসে যাব, কিন্তু একটু দিয়ে নেই, সবাইকে খাইয়ে নেই। বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি, বাচ্চারাও হাতে নিয়ে, টেবিলে তো আর প্লেস নেই, জায়গা নেই, সেজন্য তারা এদিক সোফার টেবিলে বসে খাচ্ছে। তা ভালো লেগেছে। 1 তারিখে জন্মদিনই সব কিছু করতে হবে এমন কোনো কথা নেই। আজকে যদি দেশে থাকতাম তাহলে আমার মা আপনাদের ভাইয়ের জন্য এরকম আয়োজন করত। আপনাদের ভাইয়াকে সবসময় আমাদের বাসায় যখন যায় এভাবেই খাবার দেয়া হয়। এখন আমার আরেকটা ছোট ভাই নাদিম ভাই, সে এসেছে। উনিও আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আসলে দিনটা ছিল শনিবার, কিন্তু ওনার অফিস ছিল, অফিস থেকে লাঞ্চ টাইমে উনি এসেছে। আর বাহিরে প্রচুর বৃষ্টি হয়েছে।
আর সবার লাস্টে এসেছে আমার ছোট বোন, ননদ বলতে পারেন, মানে ননদ বলতে পারেন কি, তনুকে তো আপনারা কম বেশি আমার ভিডিওতে দেখেছেন। তনু আর তনুর হাজব্যান্ড আরাফাত এসেছে, খুবই ভালো লাগছে। আরাফাতকে অনেক দিন পরে দেখলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে এখন কেকটা কাটবো। ওপেল ভাইয়া আপনাদের ভাইয়ের জন্য একটা কেক নিয়ে এসেছে, বলছে বার্থডে বয়, বার্থডে কেক ছাড়া হয় না। আমি এবছর কেক কিনতে চেয়েছি, আপনাদের ভাইয়া আমাকে কেক আনতেই দেয়নি, সেজন্য আমার পক্ষে আর তার জন্য মানে জানুয়ারি 1 তারিখ কেক আনা হয়নি। আমি না তা না হলে প্রতি বছর আপনাদের ভাইয়ের জন্য কেক নিয়ে আসি। যাই হোক, আনিনি, 1 তারিখে আনিনি, তাতে কি হয়েছে 5 তারিখে তো এনেছি। এটা 5 তারিখ ছিল, সরি এটা 4 তারিখ ছিল, শনিবার আর কি, শনিবারের দিন ছিল। তা এখন আমরা কেকটা কাটবো। আর আমাদের নাদিম ভাই ওনার যেই কি বলে এটাকে, ড্রোনটা ছিল, ড্রোনটা দিয়ে ভিডিও করছে। আর আমরা তো আমাদের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, সেজন্য একটু সাউন্ড আসতে পারে। যাই হোক, আপনাদের ভাইকে আমরা সবাই উইশ করছি, তার জন্য দোয়া করছি, এবং আপনাদের ভাইকে দিয়ে, বাচ্চাদেরকে দিয়ে কেকটা কাটাবো। তো আপনাদের ভাইয়া ড্রোন দেখে একটু দুষ্টমি করছে, ড্রোনের ক্যামেরার সামনে হাত তুলে ড্রোনের সাথে মানে সে ভিডিও করতে চাচ্ছে। তো এরকম হাসি খুশি দেখে আপনাদের ভাইয়াকে ভালো লাগছিল। আমার এখানে আজকে আপনার 2টা নতুন মুখ পাবেন, নাদিম ভাই এবং মৌ আপুকে। আর বাকি যারা আছে সবাই আমার ঘরের সদস্য, সব সময় আপনারা তাদেরকে দেখে থাকেন। ওপেল ভাইরা চলে গিয়েছে, ওপেল ভাইকে অনেক বলেছি কেক কাটার সময় থাকার জন্য, বাট ওপেল ভাই থাকেনি, কারণ ওনার ফ্যাক্টরিতে কাজ আছে। আসলে সবাই তো আমরা বিদেশে বাড়িতে কাজ করি, তারপরও যে উনি এত ব্যস্ততার মাঝেও আমাদের বাসায় এসে একটু সময় দিয়েছে, সেজন্য আমার খুব ভালো লাগছে। আর ওপেল ভাইয়ের সাথে আমার দেবরও চলে গিয়েছে, সাব্বির, ওর নাম ছিল সাব্বিরও চলে গিয়েছে, কারণ ওপেল ভাই যেখানে থাকে সাব্বির একই জায়গায় থাকে। ওপেল ভাইয়ের সাথেই সাব্বির এসেছিল এবং চলে গিয়েছে। মৌ আপু তো আপনাদের ভাইয়ের জন্য ফুল নিয়ে এসেছে। আসলে উনি এমনিতেই ফুল এনেছে, উনি জানতো না আপনাদের ভাইয়ের জন্মদিন। আমি কাউকে জন্মদিন উপলক্ষে দাওয়াত করিনি, আমি জাস্ট একটা প্ল্যান করেছিলাম তনুর সাথে, এবং ঘরোয়াভাবে আর কি, সাথে ওপেল ভাইয়ের সাথে করে সুন্দর একটা মানে সবাই মিলে একটু একসাথে বসে খাওয়া দাওয়া করা আর কি, এই আর কিছুই না। ওই রকম জন্মদিন পালন করতে হবে তা কিন্তু না, জাস্ট স্মৃতি করে রাখা, স্মরণীয় করে রাখা। আমরা তো এই দুনিয়া থেকে কে কখন চলে যাব কেউই বলতে পারে না, স্মৃতি হয়ে থাকলো সব কিছুই। আপনাদের ভাইয়ের সত্যিই খুবই অসুস্থ, তাকে দেখে বোঝা যায় না, কিন্তু সে ভিতরে অনেক অসুস্থ। আর তার কি হয়েছে যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা সবাই জানেন, আমি আর এখানে ভিডিওতে বলতে চাচ্ছি না। সামনের মাসে তার একটা বড় ধরনের অপারেশন আছে, আপনারা সবাই দোয়া করবেন তার অপারেশনটা যেন সাকসেস হয়। আমার ছেলেরা মানে অপেক্ষায় রয়েছে কখন তার বাবার বার্থডেটাতে যে ঘরটা নোংরা করবে, সেই পার্টি পপটা দিয়ে আর কি, সেই চেষ্টায় তারা ছিল আর কি। আর যেমন কাজ তেমন তো কর্ম তারা অলরেডি করে ফেলেছে। এভাবেই ঘরোয়াভাবে আমরা চেষ্টা করেছি আপনাদের ভাইয়া বার্থডেটা সেলিব্রেট করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মৌ আপু এবং তনু। তা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আগের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।